এক গ্রামে এক গরিব কৃষক দম্পতি বাস করত, আর তাদের ছিল কালী নামে একটি মহিষ। এই মহিষের দুধ বিক্রি করেই তাদের সংসার চলত। তো একদিন সেই কৃষক কালীকে নিয়ে যাচ্ছিল ঘাস খাওয়াতে, আর ঠিক সেদিনই ঘটল সেই আশ্চর্য ঘটনাটি। চল বাবা চল, তোরে ঘাস খাওয়াই লইয়া আসি। তুই এইখানেই থাক, আমি ততক্ষণ একটু বাজার থেকে ঘুরে আসি। ও গিন্নি, কই গেলা? তাড়াতাড়ি কিছু খাইতে দাও, বড্ড ক্ষুধা লাগছে। তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে, আমাদের কালী কই? এই যা, আমি তো ওর কথা একদম ভুললাই গেছিলাম। তাড়াতাড়ি যাও, ওকে এক্ষুনি নিয়ে এসো। কি ব্যাপার, কই গেল কালী? ওরে তো এইখানেই রাইখা গেছিলাম, এখন তো খুঁজে পাইতাছি না। না, সারা জঙ্গল খুঁজে তছনছ করে ফেললাম, তাও কালীর দেখা পাইলাম না। এই যে নিতাই, তুই কি এইদিকে আমার কালীটা আসতে দেখছস? না তো কাকা, আমি তো তোমার কালীর এইদিকে আসতে দেখি নাই। কই যে গেল আমার কালী রে বাবা? সকালে ওরে থুয়ে একটু বাজারে গেছিলাম, আসার পর থেকে দেখতেছি ওর নাই। কই যে গেল? সকাল থেকে কালীরে খুঁজতে খুঁজতে এখন প্রায় সন্ধ্যা হয়ে যাইতাছে, তাও কালীর কোনো দেখা পাইলাম না সারাদিনে। কই যে গেল, কই যে আছে, কি করতেছে ও কিচ্ছু বুঝতেছি না। সকালে ওরে থুইয়া বাজারে গেলাম, আর তারপরে এসে দেখি ও নাই। কি যে করি? তুই কি করছিস এখানে? ওরে বাবা রে, কে এটা? এ তো দেখি ডাইনি। ওরে বাবা, তুই আমারে খাস না, আমি আমার কালীরে খুঁজতে খুঁজতে এইখানে পথ হারায় চলে আইছি। তুই তো ওকে পাবি না, ওকে আমি বন্দি করে রেখেছি। আমার কালীরে তালে আমারে ফেরত দিয়ে দাও, আমি কথা দিতেছি মা, আর কখনো এই পথে আসুম না। তোর কালীকে ছাড়তে পারি, কিন্তু একটা শর্তে। যদি তুই প্রতিদিন আমাকে 10টা করে ইলিশ এনে দিতে পারিস, তবেই তোর কালীকে ছেড়ে দেব। আমি খুবই গরিব মা, তোমারে এত কিছু আমি কই থেকে দিমু? এই কালীর দুধ বেচাই আমার সংসার চলে। আমি তোমার কাছে মিনতি করছি মা, তুমি আমার কালীরে আমার কাছে ফেরত দিয়ে দাও। পরে লইয়া আমি বাসায় ফেরত চইলা যাই মা। আমার শর্তে রাজি না হলে তোর কালীকে তুই ফেরত পাবি না। আর যদি বেশি বাড়াবাড়ি করিস, তাহলে তোর ঘাড় মোটকে গাছে ঝুলিয়ে রাখবো। বুঝতে পারছি, এইভাবে কাম হইব না। তুমি একটু দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করতাছি। কে রে তুই? কি চাস এখানে? ভালোই ভালোই ওর কালীকে ওর কাছে ফিরিয়ে দে। কে রে তুই? তুই এখানে কেন এসেছিস? তুই আমার কিচ্ছু করতে পারবি না। যদি প্রাণের মায়া থাকে, তবে এক্ষুনি এখান থেকে পালা। বুঝেছিস? কি? এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক! যদি তোর প্রাণের মায়া থাকে, তবে ওর কালীকে ফিরিয়ে দিয়ে এক্ষুনি তুই এই জায়গা থেকে চলে যা। তাই তাহলে তো দেখতেই হয় তোর কত শক্তি। পারলে আমাকে মোকাবেলা করে দেখা। হি হি হি। কি? তোর এত বড় সাহস? ভালো চাস তো কালীকে ফিরিয়ে দে। এই যে আমি এসেছি। কি করবি তুই? তুই দেখতে চাস? তুই দেখতে চাস আমি কি করব?
তবে এই নে দেখ। ধন্যবাদ সাধু বাবা, তোমার জন্য এই পেতনির হাত থেকে আমি মুক্তি পেলাম, কিন্তু আমার কালীকে তো এখনো ফেরত পেলাম না। পাবি পাবি, একটুখানি অপেক্ষা কর, তোর কালী কিছুক্ষণের মধ্যেই তোর কাছে ফেরত চলে আসবে। ঠিক আছে বাবা, দেখি তাহলে একটু অপেক্ষা কইরে। ওই যে আমার কালী ফিরে আইছে। দেখেন সাধু বাবা, দেখেন আমার কালী ফিরে আইছে। আমি বলেছিলাম না তোর কালী ফিরে আসবে? দেখ ও ফিরে এসেছে। এখন বাড়ি ফিরে যা। ধন্যবাদ সাধু বাবা, তোমার জন্য আমার কালীকে আমি আবারও ফিরে পেলাম। তোমায় অশেষ ধন্যবাদ সাধু বাবা, তোমায় অসংখ্য ধন্যবাদ। আমি চললাম আমার কালীকে নিয়ে। গিন্নি, ও গিন্নি, কই তুমি? আরে দেখা যাও, আমাদের কালীরে ফেরত পাইছি। কই গেলা তুমি? আরে দেখা যাও, আমাদের কালীরে আবার ফেরত পাইছি। তুমি এসেছো? কাল সারা রাত কোথায় ছিলে তুমি? আর কালীকে কিভাবে খুঁজে পেলে? সেই গল্প আরেকদিন কমুনে, এখন তাড়াতাড়ি খাইতে দাও তো, বড্ড ক্ষুধা লাগছে। কালীরে কিভাবে ফেরত আনলাম সেটা পরে কমুনে।